হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই কনকনে শীতের মধ্যে আমি একটি নতুন রেসিপি তৈরি করব। নতুন বললে একেবারেই ভুল হয়ে যাবে, মানে আমার করা নতুন রেসিপিটা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই ফ্রিজ থেকে গরুর গোশত নামিয়ে নিয়েছি। এখন আমার পালা হচ্ছে কিভাবে এই ফ্রিজে জমে থাকা গরুর গোশতগুলো ছুটানো যায়। খুব চেষ্টার পর ছুটিয়ে ফেললাম গোশতগুলো। এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, সাথে নিয়েছি রসুন। এখন আমি এগুলো ছিলে নিব, সুন্দর মতো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিব, চকচকে করে ধুয়ে নিব। আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি আমি। পেঁয়াজটা ধুলাম, সব কিছু আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিব। সত্যি কথা বলতে কি, কাটাকুটিতে আমি একেবারেই এক্সপার্ট না, বিশেষ করে রান্নাতেও এক্সপার্ট না। শখের কারণে মাঝে মধ্যেই আমি অবসর সময়টা করে থাকি। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলোতে দেখেছেন অবশ্য। এখন আমি গোশতগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। আমার ছুরিতে অত ধার ছিল না, ছুরিটা অনেক দিন আগের ছিল তো। অনেক দিন আগের বলতে মানে বাসায় ব্যবহার করা হইতো, আম্মু ব্যবহার করতো, এটা ধার কম ছিল। যাই হোক, কুচি কুচি করে কেটে নিলাম গোশতগুলো। এখন আমি এটাকে শিলপাটার মধ্যে একটু ছেঁচে নেব। ছেঁচা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এরপর আমার বেটে রাখা গোশত এবং পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আপনার রসুন, যেগুলো নিলাম উপকরণগুলো আপনারা তো দেখেছেন, এগুলো তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। আপনারা দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেক সময় রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের কালার না আসবে অতক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। তো আমি সব কিছু দিয়ে একটু ঢেকে দিলাম, ঢেকে নাড়াচাড়া করতে থাকলাম এবং একটু চেক করে দেখলাম যে গোশতগুলো আসলে কি সিদ্ধ হয়েছে কিনা। একটু বলে নেই আপনাদেরকে, এই ঢেকে অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট, 10 মিনিট রাখলে আরও বেশি ভালো। তাহলে গোশতটা ছেড়ে এখান থেকে পানি বের হবে, খেতেও হেভি টেস্টি হবে। ইতিমধ্যে আমার হয়ে গেছে। আমি এখন এগুলা আমার ব্লেন্ডার মেশিনের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে এটা ব্লেন্ড করব কিছুক্ষণ। দেখেন ব্লেন্ড কিন্তু হচ্ছে, মোটামুটি হচ্ছে। আমি 2-3টা রাউন্ড দিয়েছি, বেশিক্ষণ দেইনি। এই যে দেখেন কি সুন্দর কালার। আরও 2-1টা রাউন্ড দিলাম, দেওয়ার পরে দেখেন কি কালারটা আসছে। এখন আমি এগুলো একটা বাটির মধ্যে সবগুলো নামিয়ে নেব। দেখুন শুকনো মরিচের যে কালারটা, লালচে লালচে যে কালারটা, এটার মধ্যে এই বাদামি রঙের কালারের মধ্যে লাল রং মিশ্রণটা খুব ভালো লাগতেছে। ব্লেন্ডার থেকে ভর্তাগুলো নামিয়ে নেওয়ার পর কিছু ভাত আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিলাম এবং এটাকে একটু ব্লেন্ড করে নিলাম।